পুলিশের উপর ভরসা না করে পুরুষোত্তম নিজেই তার বোনের খুনের তদন্ত শুরু করে। এই সময় এক পুলিশ তাকে একটা চমক দেওয়া তথ্য দেয়। সে বলে তার বোনের প্রেমিক সম্পর্কে কিছু রহস্যজনক তথ্য পাওয়া গেছে। আসলে তাদের মাঝে ঝগড়া হওয়ায় তার বোন আত্মহত্যা করেছে। আর প্রেমিকার মৃত্যু কিছুতেই মেনে নিতে না পেরে প্রেমিক নিজেই আত্মহত্যা করে বসে নিজের বাসায়। কিন্তু কিছুদিন পরেই পুরুষোত্তম খবরের চ্যানেলে দেখে আগে যে গুনা নামের ছেলেটা তার বোনকে উত্ত্যক্ত করেছিল সে একদম অদ্ভুতভাবে মারা গেছে। এই খবর দেখে পুরুষোত্তমের মনে সন্দেহ হয়, কিছু একটা রহস্য আছে নিশ্চয়ই। তারপর সে খেয়াল করে একটা অদ্ভুত ব্যাপার, তার বোনের মৃতদেহ সকালে 7টার পর পাওয়া গেছে। আর এদিকে পুলিশ বলছে তার বোনের প্রেমিক আত্মহত্যা করেছে সকাল 6টার একটু আগে। এটা কিভাবে সম্ভব? তার মানে তারা একসাথে মারা যায়নি যেমনটা পুলিশ বলছে। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই সন্দেহ থেকেই পুরুষোত্তম ফুটেজ চেক করে। দেখা যায় দুজন গোফওয়ালা অদ্ভুত দেখতে সন্দেহজনক লোক সেখানে ছিল, কিন্তু তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল, তাই তারা আসলে কে তা বোঝা যাচ্ছিল না। কি করবে পুরুষোত্তম এখন? সে কি তার বোনের খুনিদের শনাক্ত করতে পারবে?